হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো কিং সিনেমাটির টাইটেল রিভিল নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বহুদিন পর কাম ব্যাক হচ্ছে। না, আমাদের চ্যানেল আর আমার কথা বলছি না, মানে সেটাও হচ্ছে আর কি, কিন্তু মেনলি আমি তো এখানে কিং খানের কাম ব্যাকই বলছি। সেই ডাঙ্কির পর তো আমরা জাস্ট শুনছিলাম আপডেট যে সুহানা খান একটা সিনেমায় তিনি ক্যামিও করবেন, তারপর ব্যাটস অফ বলিউড একটা ক্যামিও হয়েছে, বাট সব থেকে বেশি যেটা নিয়ে এটা তো কিং। তো যাই হোক, ফাইনালি আমরা 2 নভেম্বর খানের তরফ থেকে, এবং সেটা হচ্ছে কিং সিনেমার টাইটেল রিভিল যাকে বলছে, বাট এটা টাইটেল অ্যানাউন্সমেন্টও বলতে পারি আমরা। বাট যদি একটু প্রি টিজার টাইপের যদি কিছু পাওয়া যেত সেটা খুব একটা মজা যেত। বাট যে টাইটেল রিভিলের যে ভিডিওটা এখানে ডিজাইন করেছেন সিদ্ধার্থ আনন্দ, সেটা সত্যি বলতে আপনাকে মজা দিয়ে দেবে, এবং আমি কিন্তু বেশ মজা পেয়েছি। আজকে তো শাহরুখ খানের জন্মদিন, তো ওনাকে নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা বলা হয়েছে, বাট আমি একটা কথাই বলবো যে সুপারস্টার না কেউ মানে একদিনে হয় না। আমি জানি এটা বলার জন্য আমি গালাগালি খেতে পারি কমেন্ট বক্সে, বাট এটা সত্যি কথা। সুপারস্টার জাস্ট একটা ছবির জন্য হলে না অনেক সময় কেউ মানুষ হারিয়ে যায়। বাট শাহরুখ খান কোনো একটা ছবির জন্য, আপনি জাস্ট একটা সিনেমা বলুন যেটা দিয়ে শুধু আপনি শাহরুখ খানকে জাজ করতে পারবেন। শাহরুখ খান তার কেরিয়ারে এমন অনেক ছবি করেছেন, এমন অনেকটা ছবি রয়েছে যেগুলোর জন্য তিনি একজন মানে সুপারস্টার হওয়াটা ডিজার্ভ করেন, এবং তিনি অ্যাকচুয়ালি লাস্ট অফ দ্য স্টার বলবো না আমি, কারণ অনেক ভালো অভিনেতা রয়েছে তারা আসবে, তারা হয়তো রাজত্ব করবে। হয়তো শাহরুখ খানের যে আর কি মানে ব্যবসা হয়েছে একটা ছবি, আমি আগের ছবির কথা বলছি, তার থেকে হয়তো অনেক ছবি ভালো ব্যবসা করবে, বাট শাহরুখ খান ইজ শাহরুখ খান। এবং যদি তুলনা হয় টাকার অঙ্কে, তো দেখুন টাকার অঙ্কে তুলনা করাটা খুব একটা মানে আমি বুদ্ধিমানের কথা মনে করি না। তার কারণ সেই থেকে দেখতে গেলে শোলে সিনেমারও ফুটফলটা অনেক ছিল, বাট ওই যে তখনকার টিকিটের দাম অন্যরকম, এখনকার টিকিটের দাম অন্যরকম। তা সত্ত্বেও 2023 সালে শাহরুখ খান 1 বছরে 2,000 কোটির বক্স অফিস দিয়েছিলেন, যেটা সহজ কথা কিন্তু নয়। যাই আমি কিন্তু প্রায় 1 মিনিটের ওপর বোধহয় এটা নিয়ে ওয়েস্ট করলাম, মানে ওয়েস্ট না, জাস্ট কথা তো বললাম। এবার যদি আমি টাইটেল রিভিলটা নিয়ে কথা বলি, তো এটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। তবে শুরুতে ওই যে জলের মধ্যে মানে সমুদ্রের মধ্যে যে জাহাজ দৃশ্যটা, মানে জাহাজটা যেভাবে আসছিল, আমার ওখানে ভিএফএক্সটা একটু চোখে লাগলো, ঠিক মানে কনভিন্স হলাম না, বাট দেখা যাক, এখনও তো একটা বাকি আছে। এছাড়াও যেভাবে অ্যাকশনও ডিজাইন করা হয়েছে, শাহরুখ খানের যেরকম মহলক চলছে, তিনি যে বলছেন যে সব দেশে বদনাম আর কি হতো কিং বলে পরিচয় তিনি পেয়েছেন, এই যে মহলকটা মানে সেটা যেমন শুনতে বেশ মজা লাগে। তার সাথে যেরকম সিকোয়েন্সগুলো চলে, যেমন পুলের ওপর মানে যে বিলিয়ার্ড গেমটা হয় সেখানে ফেলে দিয়েছে, এই যে মুখে আর কি ট্রিগারটা তিনি টানলেন, মানে সিনগুলো সত্যি মজা দিয়ে দেবে একদম। মানে যারা অ্যাকচুয়ালি ভাবে যে মানে তার যে বয়সটা নিয়ে যদি হবে এই যে তিনি ফিনিশ হয়ে গেছেন, বাট না, তাকে প্রেজেন্ট করার জন্য সিদ্ধার্থ আনন্দ চলে এসেছেন, এবং সিদ্ধার্থ আনন্দ পারেন, ঠিক আছে, সিদ্ধার্থ আনন্দ এসব অ্যাকশন জিনিসগুলো পুল অফ করতে পারেন, এবং সেজন্য কিন্তু ওয়ার্ড টু তাকেও প্রয়োজন ছিল, বাট তিনি তো করেননি। তো সিদ্ধার্থ আনন্দ হ্যাঁ তিনি কাজ কম করেন, কিন্তু যেটুকু করেন বেশ কিন্তু ভালো করেন। সেই থেকে ওয়ারও আমার ভালো লেগেছিলো, ব্যাং ব্যাংও ভালো লেগেছিলো, এবং ফাইটারটাও একটা ভালো সিনেমা। এবার বিষয় হচ্ছে যে এই যে সিনেমাটা কিং, এটা কিন্তু যেরকম প্রেজেন্ট করেছে শাহরুখ খানকে, এবং এই যে এটা দেখবেন লেখা ফুটে ওঠে এ নিউ শাহরুখ খান এক্সপিরিয়েন্স। এবার হতে পারে যে শাহরুখ খানের ছবি নিয়ে এটা বলতে হয় যে হ্যাঁ শাহরুখ খানকে আপনারা নতুনভাবে এক্সপিরিয়েন্স করুন, বা শাহরুখ খানের নতুন ছবি এক্সপিরিয়েন্স করুন, অথবা এরকম হতে পারে যে আপনারা শাহরুখ খানের এই নতুন অবতারটাকে এক্সপিরিয়েন্স করুন। এমনও হতে পারে যে আমরা এর আগে হয়তো শাহরুখ খানের এরকম প্রেজেন্টেশন দেখিনি, এমনও হতে পারে, আমি বলছি মানে কতটা কী হয়ে যায় না, বাট যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা তো বেশ ভালো লাগলো। এবং অনেকেই অ্যাজুম করছেন যে এটাকে হয়তো ডন ইউনিভার্সের সাথে কানেক্ট করা হতে পারে, আমি জানি না সেসব কিছু, বাট হ্যাঁ একটা অভিযোগ থাকবেই যে শাহরুখ খানের যে লুকটা রয়েছে সেটা কিন্তু যে F1 সিনেমাটা রিসেন্টলি এসেছিলো সেখানে ব্র্যাড পিটের একটা লুক ছিল, এরকম একদম
ওরকম রাখা হয়েছে অনেকটাই, মানে দেখবেন সাদা চুল, একদম ওরকমই হলুদ রঙের একটা ড্রেস রয়েছে, জ্যাকেট রয়েছে। তো মোটামুটি ওই লুকটা একটু এখানে চেপে নেওয়া হয়েছে, বাট বাকি যে কাজটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং অনিরুদ্ধ তিনি কিন্তু বিজেপি বেশ ভালো ক্রিয়েট করেছেন। হ্যাঁ, অনিরুদ্ধ এখানে কোথাও নাম রিভিল করা হয়নি, বাট একদম বোঝা যাচ্ছে যে এই মিউজিক কিন্তু অনিরুদ্ধ ছাড়া কেউ পারবে না। এখন দেখা যাক আর কি আপডেট এই সিনেমাটা নিয়ে আসে। আমি তো খুব এক্সাইটেড হলাম। এবং হ্যাঁ, একটা লাইন যেটা দিয়ে আমি শেষ করবো, যেখানে গোটা যে ভিডিওটা রয়েছে টাইটেল রিভিল, সেখানে কথা বলে দেওয়া হয়েছে দেয়ার ইজ ওনলি ওয়ান কিং, এবং সেটা এসআরকে তিনি থাকবেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।